খাদিজাতুল কুবরা ওই সময় তিনি আল্লাহর নামের কসম দিয়ে বলেছিলেন, আল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদান, আল্লাহর কসম আল্লাহ আপনাকে অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত, ঘৃণিত করতে পারে না। আপনি হতাশ হবেন না, কারণ আপনি রক্তের সম্পর্কগুলো ঠিক রাখেন। স্ত্রীর সার্টিফিকেট লক্ষ্য করেন, যারা স্বামী আছেন তাদেরকে বলছে খাদিজাতুল কুবরা ওই সময় কি মুসলমান না মুশরিক? মুসলমান না, মুশরিক, কারণ এখনো তো ঈমানের দাওয়াতই পায়নি। একজন মুশরিকা মহিলা খাদিজাতুল কুবরা ওই সময় ঈমান আনেননি, তিনি স্বামীকে ডাক দিয়ে বলছে, আল্লাহি, আল্লাহর কসম, মা ইউখজিকাল্লাহু আবাদান, কখনো আল্লাহ আপনাকে লাঞ্ছিত, অপমানিত, ভয় দেখাতে পারে না। কেন? তিনি 5টা কারণ বললেন। 1 নম্বরে ওয়ালা তাসিলুর রাহিমা, আপনি কোনোদিন রক্তের সম্পর্ক ছিন্ন করেন না। আজ বাংলাদেশে যত স্ত্রী আছে, কোন স্বামী সম্পর্কে 100% এরকম গ্যারান্টি দেওয়া সম্ভব না, কারণ আমরা স্বামীরা ওই জায়গাতে আর নেই। স্ত্রীর মন রক্ষা করতে গিয়ে অনেক স্বামী আছে তার নিজের রক্তের সম্পর্কগুলো সব হারিয়ে ফেলে। কথা বলেন না কেন? সম্মানিত মা বোন যারা এসেছেন, আপনাদেরকে এখানে মাত্র হাফ সেকেন্ডে একটা কথা বলছি, হাফ মিনিটে। আপনি যদি চান যে আপনার স্বামী আরো বেশি দিন বেঁচে থাকুক, আপনার স্বামীর সম্পদ, টাকা পয়সা আরো বেড়ে যাক, তাহলে আপনি নিজের স্বামীকে উদ্বুদ্ধ করবেন সে যেন তার নিজের আত্মীয় স্বজন যারা আছে তাদের সম্পর্কটা আরো বেশি বাড়িয়ে দেয়। স্বামীর ছোট ভাই আছে, তার লেখাপড়ার খরচ সহ তাকে লালন পালনের দায়িত্ব যেন আপনার স্বামী পালন করে। হ্যাঁ, চর্মচোখে হয়তো দেখবেন যে টাকা পয়সা তো কমে যাচ্ছে। নবীজির হাদিস হচ্ছে, কোন মহিলা যদি চায় যে তার স্বামী বেশি দিন দুনিয়ায় বেঁচে থাক, অথবা তার সম্পদ আদি এগুলো আরো বেড়ে যাক, সে যেন স্বামীকে পরামর্শ দেয়, উদ্বুদ্ধ করে, স্বামী যতদিন বেঁচে আছেন অন্তত রক্তের সম্পর্কগুলো ঠিক রাখেন। হাদিস মিথ্যা হবে না, তাহলে আপনাকে ভয় পাওয়া লাগবে না। খাদিজাতুল কুবরার এই হাদিসটা আমাদের স্ত্রীরা মন থেকে বলতে পারে না, কারণ আমরা রক্তের সম্পর্ক তাদের কারণে ছিন্ন করে অলরেডি বসে আছি। বলেন, আপনার রক্তের সম্পর্ক সব চাইতে বেশি যার সাথে, সে হচ্ছে আপনার মা আর বাবা। বাংলাদেশের 100টার 98টা পরিবারে এখন মা বাবা থেকে সন্তান আলাদা, এমনকি থাকার পরিবেশও নেই। এই দুইজনের ভেতরে এখন দাঁড় কুমড়ার মতো সম্পর্ক, দেখলেই মনে হয় দুইজনের প্রতি কত দিনের শত্রুতা আছে। অথচ এটা যে পারিবারিক মুআমালাত, মুআশারার একটা ইবাদত, অনেক মহিলা জানেই না। সম্মানিত মা বোন যারা এসেছেন তাদেরকে বলছি, আপনার শাশুড়িকে যতদিন মায়ের মতো দেখতে না পারবেন ততদিন আপনার জীবনের ইবাদত বন্দেগী কবুল হবে না, আপনি যাই করেন। শাশুড়ি যারা আছে ওরা তো এবার খুব খুশি যে কাজ হচ্ছে, এরকম হুজুর প্রতি বছর আসুক। আপনাকে বলছে, আপনি শাশুড়ি, আপনার এই পুত্র বধূকে নিজের মেয়ের মতো আপনারে দেখা লাগবে। নিজের মেয়ে কাজ জানে না, কাজ শিখিয়ে দেয়, কত ভুল করে কিছুই বলে না, মাফ করে দেয়। আর অন্যের একটা মেয়ে এসেছে, পান থেকে জন খসলে আগে ছেলের কানে কানে তুলে দেয়। এটা মা না ডাইনি? কার বাড়ি এরকম আছে? হাত তোলেন তো। সবার বাড়ি আছে। এই জন্য মহিলা প্যান্ডেলে যারা মা বসে আছেন, শাশুড়ি আম্মা, তাদেরকে বলছি, পুত্রবধূকে নিজের মেয়ের মতো যদি আপনি মনে করতে না পারেন, পুত্রবধূ যারা বসে আছে তারাও নিজের শাশুড়িকে নিজের মায়ের মতো মনে করতে না পারেন, সংসারটাতে আল্লাহর কসম কাঙ্ক্ষিত মানে শান্তি আসবে না। হয়তো উপরে আমরা দেখি যে খুব আরামে আছে, ভেতরে দেখি খোঁজ খবর নেবেন তো জাহান্নামের চাইতেও খারাপ জায়গা। স্বামী নামক আসামি রয়েছে যারা স্ত্রীদের ছোটখাটো ভুলও কখনো ক্ষমা করতে পারে না। এরকমের নাই?
পান থেকে চুন খুশলে যারা স্ত্রীর দোষ ধরে বেড়ায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একবার মদিনার প্রেসিডেন্ট, খলিফাতুল মুসলিমিন, তখন দূরদেশ হতে একজন লোক ওমর ফারুকের কাছে তার স্ত্রীর ব্যাপারে বিচার দিতে আসলেন। ওই লোকটা অনেক দূরের পথ সফর করে ওমর ফারুকের কাছে আসলেন তার স্ত্রীর নামে বিচার দিবেন। কারণ ওমর ফারুক এমন সাহাবী যাকে সবাই ভয় পায়। ওই লোকটা এসে ওমর ফারুকের দরজায় টোকা দিবেন। এমন সময় দেখেন ওমর ফারুক খাটে বসে আছেন, আর ওমর ফারুকের স্ত্রী বকাঝকা করছে। ওই লোকটা চিন্তা করলো, আমি এত দূর থেকে আসলাম বিচার দেওয়ার জন্য, এখন যার কাছে বিচার দেবো সেই নিজেই দেখি বউরাতে বকা খায়। ওই লোকটা কান পেতে শুনলে নারী সর্বনাশ, এ তো অনেক ঝাড়ি ঝাড়তেছে। চিন্তা করলেন আমার বউ তো এসতে ভালো আছে। এগুলো চিন্তা করে ওমর ফারুকের কাছে বিচার না দিয়ে সে আবার বাড়ির দিকে হাঁটা দিলেন, অথচ এসেছিলেন 2-3 পথ পাড়ি দিয়ে। ওমর ফারুক ঘর থেকে বের হয়ে দেখে দরজার সামনে পায়ের ছাপ, আবার একজন পথিক যাচ্ছে। তিনি বুঝে ফেললেন এটা ওই পথিকের পায়ের ছাপ। ডাকলেন, এই ভাই এদিকে আসো, কি সমস্যা? বলে, না আমি বাসায় যাচ্ছি। বলে, আরে বেটা এদিকে আয়, সমস্যা কি? বলে, আসলে আমিরুল মুমিনিন, আমি মূলত এসেছিলাম আমার স্ত্রীর ব্যাপারে আপনার কাছে একটু আর্গুমেন্ট পেশ করতে, একটু বিচার দিতে। সে আমার কথা শুনে না, রাগারাগি করে হয়তো এই ব্যাপারে একটু বিচার দিতে, কিন্তু এখন আইসা আপনার স্ত্রীর যে অবস্থা দেখলাম ওই তুলনায় আমার স্ত্রী ভালো আছে, আমার এত বকাঝকা করে না আপনার যা করলো। ওমর ফারুক বললেন, ভাই তোমার কিছু বলার নাই, তবে দুটো কথা বলে দেই। যেই ঘরটায় তুমি থাকো সেই ঘরটাকার? লোকটা বলে আমার। তোমার যেই সন্তানগুলোকে লালন পালন তোমার স্ত্রী করছে সেগুলো কার বংশধর? লোকটা বলে আমার। তোমার কাপড় চোপড় গুলো ধুয়ে দেয় কে? বলে আমার স্ত্রী। তোমার জন্য রান্না বান্না করে কে? বলে আমার স্ত্রী। ওমর ফারুক বললেন, একটা মেয়ে বাবা ছাড়লো, মা ছাড়লো, ভাই বোন সব ছেড়ে, নিজের আপন বাড়িটা ছেড়ে তোমার হাতে হাত রেখে বিশ্বাস করে চলে এলো, তোমার ঘরটাকে পাহারা দিল, তোমার জন্য খাবার বানালো, তোমার ঘরটাকে পাহারা দিল, তোমার সন্তানগুলো লালন পালন করলো। এই ভদ্র মহিলার 2-4টা কথাও যদি সহ্য করতে যদি না পারো, তাইলে তুমি কোন জাতের পুরুষ হইলা? ঠিক না? সে সব ছেড়ে তোমার কাছে এসেছে, তার দুটো কথা তো তোমার সহ্য করা দরকার। এজন্য স্বামীদের ব্যাপারে আগে বলে নেওয়া দরকার, শুধু স্ত্রী ব্যাপারেই বললে হবে নাকি? আমাদের সমাজে তো অনেক স্বামী নামক আসামিও রয়েছে। আর স্ত্রীদের ব্যাপারে কথা হচ্ছে, মায়েরা আপনারা সাবধান হয়ে যান, কারণ আপনার স্বামী আপনার কাছে অনেক মহা মূল্যবান এক সম্পদের নাম। আল্লাহর হাবিব যখন মেরাজ রজনী থেকে ফিরে দুনিয়াতে আসলেন, এসেই প্রথম নারীদেরকে বললেন, এই মহিলারা তাসাদদাকনা, তোমরা বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান করো। মহিলারা বলল, কেন আমরা বেশি দান করব কেন, সমস্যা কি? আল্লাহর হাবিব বললেন, ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার, আমি জাহান্নামের মধ্যে সবচাইতে বেশি মেয়েদেরকে দেখেছি, মহিলাদেরকে দেখেছি। আল্লাহর হাবিব বললেন, মহিলারা সবচাইতে বেশি জাহান্নামী হবে। আর মহিলাদের জাহান্নামী হওয়ার বড় বড় দুটো কারণ রয়েছে। এই দুটো কারণের 1 নম্বর কারণ হচ্ছে তাকফুরুনাল্লাহ শিরা, তোমরা তোমাদের স্বামীর না শুকরিয়া করো। স্বামীর কোনো ব্যাপারে শুকরিয়া আদায় করে না, বরং কথায় কথায় স্বামীরে খোঁটা দেয়। এরকমের কিছু মহিলা আছে না নাই? প্রত্যেকটা কথায় কথায় স্বামীরে খোঁটা দেয়। আপনি আপনার স্ত্রীকে 30 বছরের সংসারে প্রত্যেক দিন ভালো রাখলেন, ভালো খাওয়ালেন, ভালো পড়ালেন, একদিন যদি একটু পান থেকে চুন খসে, সেদিনই খোঁটা দিয়ে বলবে, তোমার ঘরে আইসা আমি আর সুখ পাইলাম না, শুধু আমি দেখা তোমার ঘর কইরা গেলাম, অন্য কোনো মহিলা থাকলে তোমার সংসার লাথি দিয়ে ফেলায় চলে যেত। এরকমের ডায়লগ দেয় না? দেয় না? আর এরকমের ডায়লগ বিবাহ জীবন শুনে না এরকম আল্লাহর ওলি কয়জন আছে? এই মহিলাদের খোঁটা শুনে না এরকম কয়জন আছে? আল্লাহর হাবিব বলেন, মহিলারা এই যে স্বামীরে বারবার খোঁটা দাও, স্বামীর কোনো ব্যাপারে শুকরিয়া আদায় করো না, এই ব্যাপারটাকে কারণ করে আল্লাহ তাআলা তোমাদেরকে সবচেয়ে বেশি জাহান্নামে দেবে। আর 2 নম্বর কারণ হচ্ছে, তোমরা সবচাইতে বেশি লানত দাও। কথায় কথায় মহিলাদের মুখে একটা বদদোয়া, একটা লানত, একটা অভিশাপ আছে না নাই? নাই? কথায় কথায় মুখের উপর ঠাড়া পড়ুক,
ওর উপর আবার গজব পড়ুক, ওর ধ্বংস হোক, ওর ব্যবসায়ী যাক, তোর ধ্বংস হোক, এরকমের ফালতু কথা আছে না নাই? হ্যাঁ, এবং গীবত খুব বেশি করে। 5 জন মহিলা যদি একসাথে বসতে পারে, তাইলে মনে করবেন এই 5 জন মহিলা গোটা দুনিয়াদারির যা আছে সব আলোচনা করে ছাড়বে। ভাবি জানেন তারা কি করছে? উনি আবার বলে, ভাবি আপনি জানেন, আমি তো আরো বেশি জানি। এই মহিলা আপনার কাছে বলে বলে ভালো হয়, কিন্তু এই মহিলা আবার ওই ভাবির কাছে গিয়ে তার সুনাম গায়ে আপনার গীবত গায়। আছে না নাই? 5 জন মহিলা একসাথে বসলে তো প্রধানমন্ত্রী রাউন্ড টেবিল বৈঠক ফেল করে দেয়। এজন্য এই কাজগুলো থেকে বিরত থাকতে হবে। এইগুলো হচ্ছে আমাদের সমাজের ভাইরাস। আমাদের মায়েরা কথায় কথায় বদদোয়া দিয়ে দেয়। এমনকি আমি খবর পাই অনেক সময় অনেক মায়েরা নিজের আপন সন্তানের সাথে রাগারাগি করে কোনো ব্যাপারে নিজের আপন সন্তানদের পর্যন্ত বদদোয়া দিয়ে দেয়। আপন সন্তানের সাথে কোনো ব্যাপারে মনোমালিন্য হয়েছে, তোর উপর গজব পড়ুক, তোর সন্তান ধ্বংস হোক, এরকমের কথা আছে না নাই? মা সাবধান হয়ে যান। আপনি মা, আপনার কথার একটা ওয়েট আছে। আপনার সন্তানের ভবিষ্যৎ নষ্ট করার জন্য আপনার ছোট্ট একটা বদদোয়া যথেষ্ট হয়ে যায়। আপনি কিভাবে বদদোয়া দিচ্ছেন? আপনি বলবেন হুজুর ইচ্ছা করে দেয় নাই। আপনি ইচ্ছা করে চাকু মারেন আর ভুলেই মারেন আর জেনেই মারেন, সে কিন্তু মরে যাবে। এই বদদোয়াটা ডিরেক্টলি আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, কারণ মা বাবার সেন্টারটা এমন সেন্টার, এই সেন্টার থেকে উপরের দিকে যাওয়া যাবে, সেটা দোয়া হোক বদদোয়া হোক, সেটাকে কবুল করে নেবেন কে? এজন্য আমাদের এই সমাজের মা বোনেরা তারা যেন কোরআন সুন্নাহ মানতে পারে, আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহর হাবিব বলে, ও মহিলারা, দুনিয়াতে আল্লাহ ছাড়া অন্য কারো পায়ে সেজদা দেওয়া যায় না। আল্লাহ ছাড়া অন্য কারো পায়ে যদি সেজদা দেওয়ার পারমিশন থাকতো, আমি দুনিয়ার সব নারীদেরকে তার স্বামীর পায়ের মধ্যে সেজদা দিতে বলতাম। আপনার স্বামী আপনার কাছে অনেক বড় একটা ব্যাপার, কখনো তার নাশুকরিয়া করবেন না। আল্লাহ বলছেন, লা তানসাউল ফাদলা বাইনাকুম, একে অপরের প্রতি যে অনুগ্রহ রয়েছে এই অনুগ্রহটাকে ভুলে যেও না। আমরা যেন অনুগ্রহকে মেনটেন করে একটা সুন্দর ইসলামিক হ্যাপি ফ্যামিলি গড়ে তুলতে পারি। কোরআন সুন্নাহর রহমত বরকত আল্লাহ তাআলা আমাদেরকে দিক, বলেন আমিন।